গাড়ি ঠিক করছি। মান্দাস আছে, মান্দাস খাই, সামরাজ সামরাজ খাই। সমুদ্র কোন দিকে বলেন? সমুদ্র পার দক্ষিণে যা খাজুর গেছে, খাজুর গেছে সর্বেশন দক্ষিণে যা খাজুর, খাজুরের মাঝে যা আছে। জ্যাকব টাওয়ার দেখবো আমরা। হ্যাঁ ওকে ওকে জ্যাকব টাওয়ার। এই গাড়ি যাওয়া যাবে না? গাড়ি যাবো দেখতে আমরা তোর মঞ্চে আমাদের খরচে আমরা কুকরিমুড়ি ঘাটে বসে দিন তোমরা। তাহলে 50 টাকা গাড়ি ভাই আমরা খাওয়া দাওয়া করব, দুপুরে খাওয়া না। মিনি কক্সবাজার, কক্সবাজার না কি কোন? কক্সবাজার। ওরে নাম রে ভাই, না কে জানি বললো মিনি কক্সবাজার আছে দেখার মতো। এই হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট। আমরা গাড়ি ঠিক করছি, ট্রান্সপোর্ট। আমাদের প্ল্যান হচ্ছে আমরা দুইটা বড় গাড়ি নিব, যেহেতু আমরা 16 জন, দুইটা বড় হাইস লাগবে। তো আমরা কথাবার্তা বলছি কোথায় কোথায় যাওয়া যায় এইখানে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে জ্যাকব টাওয়ার দেখব চরপেশন উপজেলায় গিয়ে, আর এদিকে কি একটা সাগর পাড় আছে, ওখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব এবং গোসল টোসল করবো, নামাজ পড়বো। আবার আমাদের 4:30টার ভিতরে ব্যাক করতে হবে। আমাদের লঞ্চ আবার ছেড়ে যাবে হচ্ছে 5টায়। তো এখনো ডিসকাশন চলছে, গাড়ি ভাড়া এবং লোকেশন এ বিষয়ে আলোচনা চলছে। গাড়ি কনফার্ম হয়ে গেছে, আমরা এখন ফার্স্টে যাব হচ্ছে শ্যামরাজের উদ্দেশ্যে রওনা দেব এখন। তারপরে হচ্ছে আমরা বিচে যাব, জানি না ভাই বিচে যাব। বিচের নামটা কি জানে বলো? কক্স না কি একটা নাম বললো, ওখানে যে আমরা দুপুরে লাঞ্চ করব। ইমার্জেন্সি বেতে খাড়ো, ইমার্জেন্সি বেতে খাড়ো, খুব দ্রুত আরি পরে ফোন দিলেন। ওনাদের ভাষা কিন্তু খুব একটা মানে ডিফারেন্ট না, আমার কাছে মনে হয় না। এই জায়গাগুলো আগে মানুষের বসতি ছিল অনেক। আমরা এসেছি ভোলার সবচেয়ে বড় ঘাটে, মাছের সবচেয়ে বড় বাজার। এটার নাম হচ্ছে সামরাজ। বেতুয়ার থেকে 20 মিনিটের দূরত্ব। এটার নাম কি ভাই মাছের? সেওয়া নামে শুনছি জীবনে প্রথম। আরে রিজনেবল প্রাইস দেখছেন? এটা মজা, খাইতে মজা। বেউচা নাকি? শুভ্র, এই শুভ্র, এদিকে এদিকে তাতে। এই যে পোয়া মাছ, এই যে পোয়া মাছ 100 টাকা কেজি। পোয়া মাছ 100 টাকা কেজি? কত কেজি সব দিস? ভিন্ন মানে কেজি 150 টাকা আছে, 200 টাকা আছে, সব নিয়ে গেলে না ডিপেন্ড করে আর কি সাইজের উপরে। এক নম্বর পছন্দের মাছ এটা। হ্যাঁ হ্যাঁ, এক নম্বর মাছের দাগ দেখেন, মাছের দাগ। চলো চলো চলো। দেখতেছি ভাই, আমরা দেখতেছি। এটা কি মাছ ভাই? ছোট ইলিশ। 30, 330, 30, এটা 600 টাকা। 330 ভাই এটা 600 টাকা সবার। 230, ও মাই গড, 230, 600 টাকা কেজি। 230, 230, 230, 230, 230, 230, পুরো আপনার মাথা নষ্ট হয়ে যাবো। 900 টাকা, 900, 900 টাকা, 900, 900, 902, 902, 1500 কি? এটা কি এক খাসা 1500? এক খাসি 1500? 1550, 50, 16, 1550, 1550, 1550। ওই দেখে সিরাজ ভাই, এই যে আগে গেছে গা। 225, 225, 225, 225, 225, 225 টাকা। জনু ভাইতে এটা কেজি কত ভাই এমনিতে এখানে?
400 ভাই কেজি 400 টাকা 400 না টাকা 800 টাকা আমরা মাছ কিনতে আইনি আমরা এই দেখি 800 টাকা 800 650 800 টাকা হবে ওই ব্যানারটা দিয়ে না জানা না পারে কি আমরা কি এর কাছ থেকে কিনতেছি নাকি আরে পাগল এটা কেন ওভারঅল মার্কেট প্রাইস বাড়ানো কি নৌকা বলে ভাই আরে মা খালি মাছ আর মাছ রে মাছ আর মাছ সব ইলিশ না শত শত মাছ ধরার ট্রলার একবারে ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে পতাকা উঠছে দিক থেকে শুরু করে একবারে এই শেষ মাথা পর্যন্ত সবগুলোই মাছের ট্রলার আর শত শত কেজি ইলিশ মাছ পোয়া মাছ পাঙাশ মাছ বিভিন্ন ধরনের নাম না জানা আরো অনেক মাছ এখানে বিক্রি হচ্ছে এখান থেকে মনে হয় সব মাছ চলে যায় ভোলা শহরে এটা কি লোক আনলোড করে নিয়েছে না এটা তো গরম যে ওরে বাবা রে ও মাই গড এটা কি মাছ এগুলা এগুলা যে ঘাগরা ট্যাংরা বরফে ভরা এটা ঘাগরা ট্যাংরা এগুলা বরফ হ্যাঁ সামুদ্রিক এই বরফ কি আপনাদের আলাদা কিনতে হয় নাকি এমনি শীতে হয় কিনতে হবে বড় কল তো ও মাই গড এগুলো হলো ছুরি মাছ যে এদিকে ছুরি মাছ তো অনেক টেস্টি মাছ দামও বেশি মনে হয় ছুরি মাছ না মাছের নাম কত বলেন মাছের নাম কি হবে ছুরি মাছটা একটু আমি যদি গোসলা হতিস আছে ভাই কি মাছ ভাই এটা কি মাছ মোসন কাটা 2200 কর মোসন কাটা মাছ এটা কি মাছ ভাই উলফা মোসন কাটা উলফা কত বলেন না মাছ মাইন ভাই এই শুনলাম মোসন কাটা মাছ বুঝছেন ভাই মোসন কাটা উলফা এখানে কত করে না আমি তো জীবন শুনি নাই কালো আসে কে কি মাছ যেন আছে জাটকা টাইপের আর কি নাকি ইলিশের বাচ্চা সাডেন ভাই দিলে যাইতে হবে মাইন আছে কথা হইলো তুমি কথা হলো ঘুরমু গাড়ি নিয়ে সারাদিন খালি এই রাস্তা ওই রাস্তা এই এখানে ঘুরতাম এখানে এখন ইচ্ছা মতো লোকাল লোকই আছে সেই তো ঠিক করছে আমরা তো ঠিক করি তো উনার কারণেই তো আমি আর পেশাল পাই না তো এই ব্যবসাটা কি আছে বারো তুই বাড়া নিলই কে এমনি বলতে পারি